বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসিনি, আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য। এই যে একটা আমরা কথা শুনলাম, যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে, পরে শোনা গেল যে না, দেওয়া হবে না। এক একজন উপদেষ্টা এক একজন এক এক কথা বলছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তাদের পড়াশোনার খরচ, এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। নিজের জীবন দিয়েছে, তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে না। বন্ধুরা, এই সংবাদটি শুনেই আমাদের নেতা, গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। মকসুদুল মুমিন মিথুনের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা পড়াশোনা করতে পারবে। এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন। এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য, বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি, এক ভয়ঙ্কর দানবের যে রক্তের উপরে ভয়ঙ্কর দানবের পতন হয়েছে। আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না, দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে। সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরমান মোল্লারা, তার সন্তানকে এতিমখানায় থাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন। আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। কোনো বাপ মা চায় না যে উলাবান ভালো পড়ালেখা না করুক, ভালো জায়গা না হোক। আমিও চাই, আর আইসে আমি খুশি হয়েছি। আমার স্বামীর নাম হয়েছে আরমান মোল্লা। আমার স্বামী জুলাইয়ের 21 তারিখে মারা যায়। মানে মেহেরপাড়া ইউনিয়নের সামনে আমার স্বামী মারা যায়। ওই জায়গায় মানে যে জায়গায় গুলডি খায় এই জায়গায় মারা যায়। স্বামীর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে মৃত্যু ঘোষণা করা যায়, উনি মারা গেছে। পরে যারা লগে আছে মানে লাশ পোস্টমর্টম করবো দেখে বলছে যে লাশ মানুষ বাচ্চা আছে। পরে ওরা একটা লিখে দিছে, স্লিপ লিখে দিছে ঢাকা নিয়ে যাওয়ার লাগিয়া। পরে এরা যে মরে গেছে আর ঢাকা নিছে না, পরে আঙ্গ বাড়িতে মানে শ্বশুর বাড়িতে নিয়ে পড়ছে। পরে এলা এখানে করছে, মানে গোসল দিছে, জানাজা দিছে। পরে আমার স্বামীর বাড়ি তো গোপাল দিয়ে 2,500 টাকা। পরে ওই জায়গায় লয়ে গেছে, ওই জায়গায় সন্ধ্যার নামাজের পরে ওই জায়গায় আরেকটা জানাজা দিছে। জানাজা দিয়া পরে মানে নিজ গুরুস্থান করছে, কবর দিছে। আমার ছেলে মেয়ের এতিমখানায় দিছি। ওখানে সরকারের জুলাই ফাউন্ডেশনের থেকে 5 লক্ষ টাকা ওটা আমি পাইছি, আমারে দিছে। কিন্তু আমার দিছে পরে আমার শ্বশুর শাশুড়ি, এখন আমার শ্বশুর মৃত। আমার ওই সময়কালে আমার শ্বশুর জীবিত আছিল। আর আমার শ্বশুরে আমার 1.5 লাখ টাকা দিয়া ওই টাকা ওরা নিছে, আমার শ্বশুর নিছে।